নিজেই প্যারামোটর তৈরি করে আকাশে উড়ে তাক লাগালেন ফরিদপুরের যুবক মারুফ মোল্লা। এটা বাংলাদেশে আমি প্রথম বানিয়ে সফল হয়েছি। আর হোমমেড এটা আমার জানা মতে ভারত পাকিস্তানেও এই উইংসটা কেউ হোমমেড তৈরি করে নাই। ঢাকার পাইকারি বাজারের পলিস্টার কাপড় আর মাছ ধরা সুতা দিয়েই আকাশে ওড়ার এই বাহন আবিষ্কার করেছেন এসএসসি পাস মারুফ। এই দেশে তো প্যারাশুটের যে কাপড়টা ওইটা পাওয়া যায় না, তো সেক্ষেত্রে আমি অনেক ঘাটাঘাটি করে ঢাকায় কাপড়ের পাইকারি মার্কেট থেকে আমি পলিস্টার কাপড় যেগুলা দিয়ে রেনকোট অথবা ছাতা বানানো হয় ওই কাপড়গুলা কিনে আনি এবং মাছ ধরার যে রক সুতাগুলা এই রক সুতা কিনে আনি, তারপর এই দুইটা জিনিস দিয়ে আমি বানাই। মোটরসাইকেলের মোটর ও সেলাই মেশিন দিয়ে আকাশে ওড়ার এই যান নিজ হাতে তৈরি করেন মারুফ মোল্লা। বাসায় সেলাই মেশিন আছে, সেটা দিয়েই সিলাইছি আস্তে আস্তে 1 বছর সময় নিয়ে। ছোটবেলা থেকে আকাশ ছোঁয়ার স্বপ্ন থেকে চেয়েছিলেন পাইলট হতে। সেই স্বপ্ন অধরা রয়ে গেলেও দমে যাননি এই যুবক, শুরু করেন উদ্ভাবনী যাত্রা। আকাশে ওড়ার স্বপ্ন আমার ছোটবেলা থেকেই। একসময় স্বপ্ন ছিল পাইলট হওয়ার, টাকা পয়সার অভাবে সেটাও হয় না যেহেতু আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। তারপরে দেখা গেছে যে বিমানও কখনো উঠাও হয় না, দূর থেকেই শুধু দেখছি। তখন একটা সময় চিন্তা করি যে না, আমি নিজে কিছু একটা বানিয়ে তারপর নিজের চেষ্টায় উঠবো। পরিবারের দারিদ্রতার কারণে এসএসসি পাশের পর পড়ালেখা চালিয়ে যেতে পারেননি মারুফ, কিন্তু তার মনোবল ও আকাশে ওড়ার আকাঙ্ক্ষা ছিল অটুট। ইউটিউব দেখে প্যারামোটর তৈরির চেষ্টা চালিয়ে 1 বছর পর সফল হন তিনি। ইন্টারনেটে আমি দেখতে পারি যে প্যারাগ্লাইডার প্যারামোটর নামে একটা জিনিস আছে যেটা বাহিরের দেশে অনেক জনপ্রিয়। তো সেটা বাহিরের দেশ থেকে ইম্পোর্ট করতে গেলেও 8 থেকে 10 লাখ টাকা প্রয়োজন হয়। তখন আমি চিন্তা করি যে আমি নিজে বানানোর উদ্যোগ নেই। শুরুতে ব্যালেন্স করতে কিছুটা অসুবিধা হলেও একসময় সাফল্যের মুখ দেখেন তিনি। অনেকে মনে করে যে এটা কন্ট্রোল করা যায় না, উপরে গেলে আর নামবে কিভাবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে 2টা ব্রেক লাইন আছে, যদি আপনি ক্যামেরায় দেখেন এখানে 2টা ব্রেক লাইন আছে। এটা দিয়ে আমি চাইলে উপরে নিচে ডানে বামে যে কোনো দিকে যাইতে পারি। আকাশে ওড়ার পরে যখন ইঞ্জিন দিয়ে উঠবো, ইঞ্জিনের স্পিড কমাই দিলেও নিচে নামে অথবা ব্রেক লাইন 2টা একসাথে টানলেও নিচে নামে। দেশের বাইরে থেকে প্যারামোটর আনতে প্রায় 9 থেকে 10 লাখ টাকা খরচ হয় বলে দাবি মারুফের। তবে তার হাতে বানানো এই প্যারামোটর বানাতে খরচ হয়েছে মাত্র 50 থেকে 60 হাজার টাকা। এটা বানাইতে আমার 50 থেকে 60 হাজার টাকা খরচ হয়েছে, যেটা আমি নিজের পরিশ্রমের টাকায় করছি এবং আমার বড় ভাইয়ের সহযোগিতায়। ফরিদপুরের সদরপুর উপজেলার খেজুরতলা গ্রামের মারুফের এই কর্মকাণ্ডের কারণে অনেক সময় কটু কথাও শুনতে হয়েছে তাকে, কিন্তু নিজের তৈরি প্যারামোটর নিয়ে যখন আকাশে উড়ে বেড়ায় তখন এলাকাবাসীর মাঝে আনন্দ বইতে শুরু করে বলে দাবি মারুফের। গত 1 বছর আগে আমি প্রথমে একটা রিমোট কন্ট্রোল প্যারামোটর তৈরি করি। ওইটা নিয়ে প্রথমে আমি প্রোটোটাইপ কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে কি করতে হয় সবগুলা জিনিস দেখা হয়, দেন আমি বড়টা বানানো শুরু করি। তো গত 1 বছর আগে যখন শুরু করছিলাম বড় এটা বানানোর, তখন পাড়া প্রতিবেশী সবাই আমারে পাগল বলতো বা মানে হাসাহাসি করতো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। শুরুতে অনেক সমালোচনার মুখোমুখি হলেও বর্তমানে মারুফকে নিয়ে গর্ববোধ করেন এলাকাবাসী। সে এমন একটা প্যারারাইড বানাইছে যে আমরা দেখে সেটা অনেক অবাক হয়ে গেছি, কারণ এগুলো আমরা নিউজ বা টিভিতে দেখছি যে উনি যে এগুলা বানায় আকাশে উঠতে পারছে, আমরা দেখে অনেক গর্ববোধ করছি। আমরা জীবনও দেখিনি, তা দেখছি অনেকটাই আমরা ভালো চাই, যে দোয়া করি যে ও যেন ভালো থাকতে পারে। আমরা প্রতিবাসী, এই জন্য আমার দেশের একটা গৌরব। সুযোগ পেলে আরো বড় প্যারামোটর তৈরি করবেন বলে জানান মারুফ। এতে এই প্যারামোটরে উড়ে বিভিন্ন স্থানে ঘোরা যাবে বলে জানান তিনি। অনেক ভালো লাগতেছে, পাখির মতো আমি আকাশে উঠতে পারতেছি। সবাই চাইলে পাখির মতো আকাশ থেকে উড়ে বাংলাদেশটাকে দেখতে পারবে। সরকারি সহায়তা পেলে বাণিজ্যিকভাবে কম খরচে প্যারামোটর তৈরি করতে চান মারুফ। সরকারের কাছে চাই, আমার মতো অনেকের স্বপ্ন থাকে আকাশে ওড়ার। বাংলাদেশ যেহেতু সবাই এটা করতে পারে না টাকার অভাবে, আমার যদি এইটা বাণিজ্যিকভাবে তৈরি করার অনুমতি দেয় এবং সহযোগিতা করে, তো আমি সবার স্বপ্ন পূরণ করতে পারবো।